হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ম্যাট্রিক্সের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যে পজিশনটা ছিল সেটা আগের ডেটে করে দেওয়া হয়েছে। আজকে তোমাদের একটা নতুন পজিশন শুরু হবে, যেটা ম্যাট্রিক্সের হচ্ছে অ্যাসারশন অফ রিজনিং, অ্যাসারশন রিজনিং করানো হবে। তো দেখো, অ্যাসারশন রিজনিংটা ঠিক রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যেটা ছিল ঠিক ওরকম টাইপেরই, যে দুটো বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতিগুলো সত্য মিথ্যা বের করে আমরা অপশান টেস্ট করব। ঠিক একই রকম, প্রায় 90% একই রকম, শুধু অপশানগুলো একটু আলাদা আছে, আর কিছু নেই। সমস্ত সেখানেও যেমন বের করছিলাম, বিবৃতি 1-এ যে স্টেটমেন্ট 1 ছিল সেটাকে সত্য মিথ্যা বের করতাম, বিবৃতি 2টাও সত্য না মিথ্যা বের করতাম, তারপরে আমরা অপশান টেস্ট করতাম। ঠিক এখানেও ওরকম, বিবৃতি 1-এও সত্য মিথ্যা বের করতে হবে, বিবৃতি 2তেও সত্য মিথ্যা বের করতে হবে, তারপরে আমাদের অপশান টেস্ট করতে হবে। এবার চলে আসো, অ্যাসারশন রিজনিং জিনিসটা কি দেখো। ফার্স্ট কথা বলি, অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি। অ্যাসারশন মানে কি? একটা হচ্ছে বিবৃতি। রিজনিং মানে হচ্ছে কারণ। কি বললাম? অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি, আর রিজনিং মানে হচ্ছে তার কারণ। তো দেখো, এখানে বিবৃতি বলতে কি, এখানে দুটো বিবৃতি দেওয়া থাকবে। একটা হচ্ছে বিবৃতি 1, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বিবৃতি 1, এটাই হচ্ছে অ্যাসারশন, এ দিয়ে লেখা থাকবে। আর একটা থাকবে বিবৃতি 2 থাকবে, এটা হচ্ছে আর দিয়ে, মানে রিজন লেখা থাকবে। তো দেখো, আমাদের কাজ হচ্ছে বিবৃতি 1টা সঠিক না ভুল সেটা চেক করব। কি বললাম? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বিবৃতি 1 সঠিক না ভুল সেটা দেখব। ফার্স্ট কাজ হচ্ছে এটা, বিবৃতি 1 সঠিক না ভুল এটা চেক করব, মানে সত্য না মিথ্যা আগে দেখব। তারপরে দেখব বিবৃতি 2টা যেটা আর দিয়ে লেখা আছে সেটাও দেখব, সেটাও সঠিক না ভুল সেটা চেক করব। ঠিক একই রকম রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের মতনই এটা, যে দুটো স্টেটমেন্টই সঠিক না ভুল আগে চেক করব, তারপরে আমরা অপশানের দিকে যাব। এবার দেখো, এখানে অপশানগুলো কেমন থাকে দেখো। আমি বলছি, ফার্স্ট অপশান যেটা আছে, ফার্স্ট অপশান লেখা আছে যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক। ফার্স্ট অপশানে কি আছে, মানে এই অপশানে আছে, এখানে এই অপশানে আছে বিবৃতি 1 সঠিক, প্রথমটা হচ্ছে সঠিক, তারপর আছে বিবৃতি 2 সঠিক, 2টাও হচ্ছে কী হবে, সঠিক হবে, তখন এ অপশান হবে। আর বি অপশানে কি বলছে, আচ্ছা এরও একটা পার্ট আছে আমি বলবো পরে। বি অপশানে বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, তাহলে 1 নম্বরটা কি সঠিক আর 2 নম্বরটারও হবে সঠিক, এটা হচ্ছে বি অপশান। আচ্ছা সি অপশানে কি আছে? সি অপশানে আছে 1 সঠিক, 2 সঠিক নয়, মানে 1টা কি, 1 হচ্ছে সঠিক আর 2টা কি সঠিক নয়, মানে ভুল আর কি। সঠিক নয় মানে কি, ভুল। আচ্ছা এখানে সঠিক, ভুলের বদলে লিখে দেয় মিথ্যা, 2এরটা আছে মিথ্যা। আচ্ছা ডি অপশানে কি আছে? ডি অপশান আছে এক অপশান হচ্ছে মিথ্যা, এক অপশান মিথ্যা আর 2 অপশান হবে সঠিক, তখন ডি অপশান হবে। এই 4টা অপশান থাকে। এবার দেখো কোনটা কি হবে সেটাই এখন বের করার। এই 4টা অপশানের মধ্যে কোনটা উত্তর হবে সেটা দেখব আমরা। যদি প্রথম বিবৃতিটা যদি কোনোভাবে মিথ্যা চলে আসে, মানে ভুল চলে আসে, কি বললাম, প্রথম বিবৃতি যদি মিথ্যা আসে তাহলে অপশান ডি হবে, চোখ বন্ধ করে অপশান ডি লিখবে, আর সেকেন্ড বিবৃতির দিকে যাওয়ারই দরকার নেই। কিংবা যদি কোনোভাবে দ্বিতীয় বিবৃতি মিথ্যা চলে আসে, দ্বিতীয় বিবৃতি কী চলে এলো, মিথ্যা চলে এলো, তো দ্বিতীয় বিবৃতি মিথ্যা কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হবে, আর কিছু ভাবার দরকার নেই। কি বললাম, যদি কোনো একটা বিবৃতি মিথ্যা চলে আসে, এটুকুই বলবো যে কোনো একটা বিবৃতি যদি মিথ্যা চলে আসে তাহলে অপশান সি হবে, নাহলে অপশান ডি হবে। যদি প্রথম অপশান মিথ্যা আসে তাহলে অপশান ডি হবে, যদি দ্বিতীয় অপশান মিথ্যা আসে তখন অপশান সি হবে, আর কিচ্ছু ভাবার দরকার নেই। এবার দেখো, যত ঝামেলা সত্যকে নিয়ে যত ঝামেলা, সত্যকে নিয়ে কীভাবে ঝামেলা, যদি প্রথম বিবৃতিটা সত্য চলে আসে, মানে সঠিক আসে, ফার্স্ট বিবৃতি সঠিক এলো আর সেকেন্ড বিবৃতিটাও সঠিক এলো,
বিবৃতি 1ও সঠিক হলো, বিবৃতি 2ও সঠিক হলো, তাহলে কোন অপশানটা হবে? তাহলে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। কি বললাম? যদি দুটোই সঠিক চলে আসে, বিবৃতি 1ও সঠিক হলো, বিবৃতি 2ও সঠিক হলো, তবে সেক্ষেত্রে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। কারণ অপশান এতেও দুটো বিবৃতি সঠিক, অপশান বিতেও দুটো বিবৃতি সঠিক। তো এবার কোনটা হবে? যে দুটোই সঠিক হলে যে কোনো একটা অপশান আমাদের চুজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, এইখানটাতে বিবৃতি 1-এ যে সঠিক আসছে তার জন্য যদি বিবৃতি 2 দায়ী হয়, কি বললাম? বিবৃতি 1টা যে সঠিক তার জন্য বিবৃতি 2 যদি দায়ী হয়, তাহলে অপশান এ হবে। তাহলে এইটা সঠিকের জন্য এই স্টেটমেন্টটা যদি দায়ী হয়, তাহলে অপশান কোনটা হবে? অপশান এ হবে। একই রকম যদি এইটা সঠিকের জন্য এই 2 নম্বর অপশান বিবৃতি যদি দায়ী না হয়, তাহলে অপশান বি হবে। দুটোই সঠিক, দেখো এগুলোও সঠিক, এটাও সঠিক। তো এই সঠিকের জন্য যদি এ দায়ী হয়, স্টেটমেন্ট 2 দায়ী হয়, তাহলে অপশান এ হবে। তো সত্যর ক্ষেত্রে একটু দেখতে হবে, আমাদের যাচাই করতে হবে সত্যর ক্ষেত্রে। আর সত্যর ক্ষেত্রে অনেক প্রবলেম আছে। কি প্রবলেম? যে দুটো বিবৃতি সত্য, যদি কোনোটা সাপোজ কোনোটা মিথ্যা চলে এলো, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। আর সত্য এলে আমাদের দেখতে হবে দুটো স্টেটমেন্ট সত্য কিনা আগে চেক করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে এ সঠিকের জন্য এ কি দায়ী। যদি দায়ী হয় তাহলে অপশান এ হবে, যদি দায়ী না হয় অপশান বি হবে। তো দেখো, এক্ষেত্রে আমরা অপশান যে এটা আছে এটা চেক করার জন্য আমাদের অনেক রকম প্রসেস আছে। যে এই বিবৃতিটা সত্যের জন্য এই বিবৃতিটা কি দায়ী, তো তার জন্য আমরা নর্মালি বিকজ লাগাবো, মাঝখানে কি লাগিয়ে দিব? বিকজ। যে এ সঠিক কারণ এ হচ্ছে বলে এ সঠিক, এইভাবে লাগাবো বিকজ। কিংবা ম্যাথমেটিক্সে আমরা নর্মালি এভাবে চেক করব, বিকজ। দেখো, বিকজ লাগিয়ে অনেক সময় ম্যাথমেটিক্সে হয় না, তার জন্য আমরা দেখব বিবৃতি 2টা কোনোভাবে বিবৃতি এতে অ্যাপ্লাই হয়েছে কিনা। কি বললাম? নর্মালি আমরা বিকজ লাগাবো। অন্যান্য ক্ষেত্রে যদি কোনোভাবে এটাও লাগাতে পারি যে কোনোভাবে বিবৃতি 2টা বিবৃতি এতে যদি অ্যাপ্লাই হয়, কোথাও যদি ব্যবহার করা হয়, তাহলে বলবো অপশান এ। আচ্ছা, এবার দেখো, আমি অপশান এ আর অপশান বি হওয়ার জন্য আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি। আমি দুটো বিবৃতি বলছি, সেই বিবৃতিটা কোন অপশান হবে সেটাই আমি দেখাচ্ছি। দেখো, ধরো প্রথম বিবৃতি দিলাম যে সাপোজ বললাম রসগোল্লা মিষ্টি হয়, রসগোল্লা মিষ্টি হয়, এটা একটা স্টেটমেন্ট। সেকেন্ড বিবৃতি দিলাম রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায়, রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায়, মিষ্টি দোকানে পাওয়া যায়। এবার দেখো, আমরা এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্ট হচ্ছে অ্যাসারশন, দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে রিজনিং। এটা হচ্ছে বিবৃতি 1, বিবৃতি 2। তো আমরা কি বলছিলাম, অ্যাসারশন রিজনিংয়ের ক্ষেত্রে কোন উত্তরটা হবে তার পাওয়ার জন্য প্রথমে আমরা কি করব? প্রথমে দুটোই দেখব। ফার্স্ট স্টেটমেন্ট দেখব সত্য না মিথ্যা, সেকেন্ড স্টেটমেন্ট দেখব সত্য না মিথ্যা। দেখো, ফার্স্ট স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্ট কী আছে? রসগোল্লা মিষ্টি হয়, এটা সত্য না মিথ্যা? এটা ঠিক। রসগোল্লা কী হয়? মিষ্টি হয়, এটা ঠিক, সঠিক এটা। সেকেন্ড স্টেটমেন্ট কী দিয়ে আছে? সেকেন্ড স্টেটমেন্ট দিয়ে আছে রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায়, এটাও ঠিক, রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায় কিন্তু। ঠিক আছে, তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক। এবার আমি কি বলছিলাম, দুটো স্টেটমেন্ট ঠিক হলে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। কারণ অপশান এতেও দুটো স্টেটমেন্ট ঠিক, অপশান বি এর দুটো স্টেটমেন্ট ঠিক। এবার চলো অপশান এ আর অপশান বি এর মধ্যে কোনটা হবে এবার চুজ করব। আমরা কি বলছিলাম, অপশান এটা চুজ করার জন্য অপশান বিটা যদি কোনো দায়ী থাকে, অপশান এর জন্য কি হয়? দুটো সঠিক হয়। আর অপশান এ পেতে হলে আমরা কি বলছিলাম, এর মাঝে বিকজ লাগিয়ে দেব। যদি আমরা অ্যান্সার পাই তাহলে অপশান এ হবে, আর বিকজ লাগিয়ে যদি অ্যান্সার না পাই তাহলে অপশান বি হবে। এবার দেখো, ফার্স্ট দেখো, রসগোল্লা মিষ্টি হয় বিকজ রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায়। এটা কি কারণ? রসগোল্লা মিষ্টি হওয়ার জন্য রসগোল্লা কি মিষ্টি দোকানে পাওয়া যাবে এমন কোনো কারণ আছে? মিষ্টি দোকানে যে রসগোল্লা পাওয়া যাচ্ছে বলে সেই জন্যই মিষ্টি, সেটা তো কোনো ব্যাপার নয়। রসগোল্লা অন্য কোথাও দোকানে বিক্রি হলে সেক্ষেত্রে মিষ্টি হবে। সুতরাং রসগোল্লা মিষ্টি হওয়ার জন্য রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যাবে, এ দায়ী নয়। তো এটা সঠিকের জন্য এ দায়ী নয়। তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান বি আসবে। এটার উত্তর অপশান বি হবে।
তাহলে অপশান বি কখন আসবে? যখন ফার্স্ট স্টেটমেন্টটা সত্যের জন্য যদি সেকেন্ড স্টেটমেন্টটা দায়ী হয়, এটা যদি দায়ী আসতো, যদি রেজাল্ট পেতাম, বিকজ লাগিয়ে যদি রেজাল্ট পেতাম, তাহলে বলতাম অপশান এ হবে। আর যদি রেজাল্ট না পাই, এখানে যেমন রেজাল্ট পাইনি, বিকজ লাগিয়ে যেমন রেজাল্ট পাইনি, সেই জন্য অপশান কোনটা হবে? এখানে অপশান বি হবে। আমি আরেকটা দেখাচ্ছি, অপশান এতে যেমন দেখাচ্ছি, দেখো, ধরো শোভন এইচএসে ভালো রেজাল্ট করেছে, এইচএসে ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, বিবৃতি টুতে দিচ্ছি শোভন প্রচুর পড়াশোনা করেছে, শোভন এইচএসে প্রচুর পড়াশোনা করেছে, এইচএসে প্রচুর পড়াশোনা করেছে। এবার দেখো স্টেটমেন্ট ওয়ানে কী বলছে? শোভন ভালোশোনা পড়েছে, এটা ঠিক আছে, শোভন রেজাল্ট এবারে ভালো করেছে, জাস্ট মনে রাখবে যে শোভন একজন ব্যক্তির নাম, সে ভালো রেজাল্ট করেছে। বিবৃতি টুতে কী বলছে? শোভন প্রচুর এইচএসে পড়াশোনা করেছে, এটাও ঠিক। এবার দেখো শোভন প্রচুর রেজাল্ট করেছে, এবার মাঝে কী লাগাবে? বিকজ লাগাবে, দুটোই ঠিক আছে, তাহলে বিকজ লাগাবে। বিকজ লাগিয়ে আমরা অ্যান্সার পাচ্ছি কি? শোভন এইচএসে ভালো রেজাল্ট করেছে কারণ সে এইচএসে প্রচুর পড়াশোনা করেছে। অবশ্যই সে প্রচুর পড়াশোনা করছে বলেই সে ভালো রেজাল্ট করেছে। তো এর জন্য ফার্স্ট স্টেটমেন্টটা সত্যের জন্য সেকেন্ড স্টেটমেন্টটা দায়ী। তো এখানে কোন উত্তরটা হবে? অপশান এ হবে। এভাবেই আমরা দুটো দেখালাম যে রসগোল্লা মিষ্টি হয় কারণ রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায়। অ্যাকচুয়ালি রসগোল্লা মিষ্টি দোকানে পাওয়া যায় বলে যে রসগোল্লা মিষ্টি এমন কোনো ব্যাপার নয়। তো এটা সত্যের জন্য এটা দায়ী নয়। তো এক্ষেত্রে এটা হবে অপশান বি। আর এক্ষেত্রে শোভন ভালো রেজাল্ট করেছে কারণ শোভন প্রচুর পড়াশোনা করেছে, তো এইটা সত্যের জন্য এ দায়ী, প্রচুর পড়াশোনা করছে বলেই এ ভালো রেজাল্ট করছে। তো এক্ষেত্রে অপশান এ হবে। এটাই। দেখো ফার্স্ট অঙ্ক দেখো, 1 নম্বর অঙ্ক কী বলেছে? বিবৃতি ওয়ান আছে অ্যাসারশন। এখানে কি বলেছে? এখানে ম্যাট্রিক্স দুটো দিয়েছে, 3 × x y z t সমান x 6 - 1 2t প্লাস 4 x প্লাস y z প্লাস t, এখানে হবে 3। তো এই দুটো সমান বলেছে এখানে। এবার দেখো এখানে এইটা থেকে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এক্স ওয়াই জেড টি এর মানটা এখানে দেওয়া আছে, ওই মানটা হবে কিনা আমরা একটু দেখবো এখানে। তো এখান থেকে আমরা কীভাবে বের করবো? এখানে দুটো ম্যাট্রিক্স সমান হলে এখানে গুণ করবে, 3 গুণ করলে কত হয়? এখানে 3x 3y 3z 3t করবে, আর এধারে এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করবে। তাহলে যোগ করলে কত হয়? x প্লাস 4, আর এখানে কত হয়? 6 প্লাস x প্লাস y, এখানে আসবে -1 প্লাস z প্লাস t, এখানে আসবে 2t প্লাস 3। এবার দেখো এবার এটার সঙ্গে এটার সমান করে দুটো ম্যাট্রিক্স সমান হলে তাদের করসপন্ডিং এলিমেন্টও সমান হবে। 3x এর সঙ্গে কত হবে? x প্লাস 4, তাহলে এখানে x এদিকে আসলে কত হবে? 2x = 4, এখানে x = 2 আসবে। এবার এটার সঙ্গে এটা সমান করব, 3y এর সঙ্গে কে সমান হবে? 6 প্লাস x প্লাস y। আচ্ছা 3y এটা এধারে আসলে কত হইবে? 2y হইবে। 2y = 6 প্লাস x এর মান 2, তাহলে y সমান কত হবে? 8, এখানে 8/2 হবে, 8/2 মানে কত হবে? 4 আসবে, y এর মান 4 আসবে। এবার z এর মান বের করব। এবার এটার সঙ্গে এটা সমান করব আর এটার সঙ্গে এটা সমান করব। আচ্ছা এটার সঙ্গে এটা আগে সমান করে দিচ্ছি, তাহলে কত হবে? 3t = 2t প্লাস 3, এটা এদিকে আসলে কত হবে? t = 3, তাহলে t এর মান 3 বাড়ি গেল। এবার এটার সঙ্গে এটা সমান করব, 3z সমান -1 প্লাস z প্লাস t। আচ্ছা এটা এদিকে আসলে কত হবে? 2z = -1, t এর মান কত? t এর মান 3, তাহলে কত হবে? 2z = 2, z = কত হবে? 1। তাহলে x y z t এর মান বাড়ি গেল। দেখো x এর মান 2, এখানে অপশান আছে কিনা 2, y এর মান 4, z এর মান 1, t এর মান 3। তাহলে এটা সত্য হয়েছে, পটে যাচ্ছে। তাহলে এগুলো পটে যাচ্ছে মানে কি? এটা কি হবে? সঠিক। অপশান এ সঠিক এলো। আচ্ছা অপশান এ সঠিক চেক করার জন্য আরেকটা কারণ আছে, যে এই অপশানগুলো দিয়েছে এক্স ওয়াই জেড ডি এর মান দিয়েছে, এই এক্স ওয়াই জেড ডি এর মান তোমরা এইটার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার বাম পক্ষে পুট করবে, তাতে যে রেজাল্ট আসবে এক্স ওয়াই জেড ডি এর মানটা এই ডান দিকে পুট করে দেখবে, দুটো ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। যদি রেজাল্ট একই আসে তাহলে বলবে বিবৃতি 1 সঠিক। এবার বিবৃতি 2 যাচ্ছি। বিবৃতি 2 কী দেওয়া আছে? বিবৃতি 2 আর মানে রিজনিং। বিবৃতি 2তে কী দেওয়া আছে? এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কত? এ
আইজে, এর অর্ডার কত এম ক্রস এন। বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা কত বি আইজে, এর অর্ডার কত পি ক্রস কিউ। কে পরস্পর সমান বলা হবে যদি এ একটা ম্যাট্রিক্স, বি আর ম্যাট্রিক্স, এ আর বিকে কী বলবো পরস্পর সমান বলা হবে। কখন বলা হবে? 1 নম্বর কি বলছে, এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স হবে, মানে এর অর্ডার যা হবে বি এর অর্ডার তাই হবে। এবং কি বলছে এম ইকাল টু পি, মানে এর অর্ডার যদি ধরো 2 ক্রস 3 হয়, এর অর্ডারে কত হবে 2 ক্রস 3ই হবে, তবেই এ বি পসিবল। মানে এ আর বি ম্যাট্রিক্স, সরি এ আর বি ম্যাট্রিক্স তখনই সমান হবে এ ম্যাট্রিক্সের অর্ডার যা হবে বি ম্যাট্রিক্সের অর্ডারও সেম হবে। এর অর্ডার যদি 2 ক্রস 3 হয়, এর অর্ডারে কত হবে 2 ক্রস 3, মানে এখানে এম ইকাল টু কী হবে এম ইকাল টু পি হবে, আর এটা এন ইকাল টু কত হবে কিউ হবে, তখনই অর্ডার সেম হবে। আচ্ছা এই বলছে 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান কী বলেছে, আই কমা জে এর প্রতি জোড়া মানের জন্য এ আই জে ইকাল টু বি আই জে, এ আই জে ইকাল টু বি আই জে হবে। আচ্ছা এ আই জে বি আই জে মানে কি, এ আই জে মানে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, এখানে এই এলিমেন্টটা A11, এটাকে B11 হবে, এটা হচ্ছে A12, এটা হচ্ছে B12, এখানে A21, A22, এখানে B21, B22। তো এই দুটো ম্যাট্রিক্স সমান হলে এর সঙ্গে এই এলিমেন্টটা সমান হবে এবং এর সঙ্গে এই এলিমেন্ট সমান হবে। এর সঙ্গে এই এলিমেন্ট সমান মানে এখানে আই হচ্ছে 1, জে হচ্ছে 1, এখানে আই হচ্ছে 1, জে হচ্ছে 1, এখানে আই হচ্ছে 1, জে হচ্ছে 2, এখানে A12 এর সঙ্গে কে সমান হবে B12 সমান হবে। তো এখানে আই হচ্ছে 1, জে হচ্ছে 2, তো এখানে এ আই জে সঙ্গে কে সমান হবে বি আই জে সমান হবে। একই রকম এখানে আই হচ্ছে 2, জে হচ্ছে 1, এখানে এ আই জে সমান কার কী সমান হবে বি আই জে, ওটাই লিখছে এ আই জের সঙ্গে বি আই জে সমান হলেই তবে ম্যাট্রিক্স দুটো সমান হবে। সুতরাং বিবৃতি 2টাও কী হবে, বিবৃতি 2ও কী হবে সঠিক হবে। এবার চলে আসো, দুটোই অপশানে সঠিক এসছে, এবার কোন উত্তরটা হবে? সঠিক উত্তর আসলে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। অপশান এ তখনই হবে, দেখো এবার সঠিকের মধ্যে কোন অপশানটা হবে এবার চুজ করব। প্রথম অপশানটা কখন হবে? প্রথম অপশানটা তখনই হবে যদি 1 নম্বর স্টেটমেন্টটা সত্যের জন্য 2 মেন স্টেটমেন্টটা দায়ী থাকে। কি বললাম? প্রথম অপশানটা তখনই হবে যদি 1 নম্বর স্টেটমেন্টটা সত্যের জন্য 2 নম্বর স্টেটমেন্টটা দায়ী থাকে, তখনই কী হবে প্রথম অপশানটা হবে, অপশান এ হবে। এবার দেখো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি বলছিলাম, প্রথম অপশান করার জন্য বিকজ লাগাবে, আর বিকজ লাগিয়ে যদি না পারো, বিকজ লাগিয়ে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অতটা হয় না, অন্যান্য ক্ষেত্রে বিকজ লাগিয়ে হয়ে যায় সহজেই। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি করবে দেখো, যে এই অপশানের জন্য তোমাদের যে স্টেটমেন্ট 2টা দেওয়া আছে, এই স্টেটমেন্টটা দেখো অপশান এতে কোথাও ব্যবহার হয়েছে কিনা। এই স্টেটমেন্টটা কী বলেছে, এই স্টেটমেন্টটা বলেছে দুটো ম্যাট্রিক্স সমান হলে তাদের অর্ডার সেম হবে এবং তাদের করসপন্ডিং, এটার মানে কি বলতো এ আই জি ইকাল টু বি আই জি, এ আই জি ইকাল টু বি আই জি মানে করসপন্ডিং এলিমেন্ট সমান হবে, তবেই দুটো ম্যাট্রিক্স, সরি এটার সঙ্গে এটা সমান হবে। তো এই অপশানে কি বলেছে, দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য তাদের অর্ডার সেম হবে। 1 নম্বর অপশান কি বলছে অর্ডার সেম হতে হবে। 2 নম্বর অপশানে কি বলেছে তাদের করসপন্ডিং এলিমেন্ট মানে অনুরূপ এলিমেন্ট সমান হবে। তো এটা হচ্ছে 2 নম্বর অপশানে বলেছে। তো স্টেটমেন্ট 2টা এখানে কোথাও ব্যবহার হয়েছে কিনা দেখো, স্টেটমেন্ট 1-এ ব্যবহার হয়েছে কিনা, স্টেটমেন্ট 1-এ ব্যবহার হয়েছে। কেন? এই যে এলিমেন্টগুলো তুলনা করছি এটার সঙ্গে এটার সমান, দেখো এটার সঙ্গে এটা তুলনা করছি না, তুলনা কখন করব যদি ম্যাট্রিক্স দুটো সমান হয়। তো ম্যাট্রিক্স দুটো সমান এখানে বলাই আছে, আর ম্যাট্রিক্স দুটো সমান কখন হবে যখন অর্ডার সেম হবে। দেখো এই দুটোর অর্ডার সেম, যেটা এখানে অর্ডার সেম এখানে ফার্স্ট অপশানেই দেওয়া আছে, তো ফার্স্ট অপশানে আমাদের অর্ডার সেমের জিনিসটা কাজে লেগেছে। আর সেকেন্ড অপশানটা কী বলছে করসপন্ডিং এলিমেন্ট সমান হবে, দেখো করসপন্ডিং এলিমেন্ট সমান করেই আমরা এক্স ওয়াই জেড টি এর মান বের করছি, তো সেকেন্ড অপশানে এখানে ব্যবহার হয়েছে। সুতরাং 2 নম্বর স্টেটমেন্টটা আমরা 1 নম্বর স্টেটমেন্টে ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছি? ম্যাট্রিক্স দুটো যে সমান করেছি সেক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্ট সমান করার জন্য এটা ব্যবহার করেছি, আর অর্ডার সেম এখানে দেখানো আছে, সুতরাং এটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। সুতরাং এখানে অপশান কোনটা হবে? অপশান এ হবে, যে 2 নম্বর 1 নম্বর অপশান সঠিকের জন্য 2 নম্বর অপশান এখানে দায়ী, এটাই উত্তর। তাহলে অপশান এ, অপশান এ হবে। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলছে, প্রথম স্টেটমেন্ট কী বলেছে দুয়েরটা, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি, এ প্লাস বি সংজ্ঞাত। আচ্ছা
দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে এখানে, এই ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3x2, আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3x3। এখানে বলেছে এ প্লাস বি ও এবং এ বি সংজ্ঞাত নয়। আচ্ছা এ প্লাস বি কখন সংজ্ঞাত হবে, এ প্লাস বি সংজ্ঞাত হতে হলে এটা কি বলেছে, সংজ্ঞাত নয়। আচ্ছা সংজ্ঞাত কি নয়, মানে এ প্লাস বির কি মান বের করা যাবে নি? আচ্ছা সংজ্ঞাত কখন হবে, এ প্লাস বি সংজ্ঞাত কখন হবে, যখন এ এর অর্ডার বি এর অর্ডারের সঙ্গে সমান হবে, মানে এ এর ওর সঙ্গে বি এর ও সমান হবে, এর কলামের সঙ্গে বি এর কলামের সমান হবে। বাট এখানে এ এর অর্ডার আর বি এর অর্ডার সেম নয়, তাহলে সংজ্ঞাত নয়। কেন সংজ্ঞাত নয়, এ এর অর্ডার নট ইকাল টু কী আছে, বি এর অর্ডার আছে, সেই জন্য এটা সংজ্ঞাত নয়। তাহলে প্রথমটা সংজ্ঞাত নয়, তারপরে কি বলছে এ বি সংজ্ঞাত নয়। সেকেন্ড অপশান কি বলেছে, এ বি সংজ্ঞাত নয়, এ বি সংজ্ঞাত নয়, এ বি কি সংজ্ঞাত নয়, এ বি সংজ্ঞাত নয়। আচ্ছা এ আর বি এর গুণফল তখনই সংজ্ঞাত হবে, এর কলামের সঙ্গে বি এর কী হবে, রো সেম হতে হবে, তবেই কী করা যাবে, এ বি এর গুণফল নির্ণয় করা যাবে। দেখো এখানে সেম নয়, তাহলে এ বি সংজ্ঞাত নয়, এটাও ঠিক আছে। কেন ঠিক আছে, এখানে এ এর কলামের সঙ্গে নট ইকাল টু বি এর রো, তাহলে দুটো সেম নয়, সেই জন্য এখানে এ বির গুণফলও সংজ্ঞাত নয়। তাহলে প্রথম অপশান কী হবে, প্রথম অপশান হবে সঠিক, এখানে সংজ্ঞাত নয় বলেছে, প্রথম অপশান সঠিক। এবার বিবৃতি 2 চলে আসো, বিবৃতি 2 রিজন কি, বিবৃতি বিতে 2 বলেছে বি এর মানটা এইটা হবে। আচ্ছা বি এর মানটা বের করব, বি ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে কোশ্চিনে, বি কত আছে 3 8 5 2 1 1 1 3 3, বি ইন্টু এ, এ বলতে কত এখানে 2 3 5 6 7 8, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এদের গুণফল করব, 3 দানে 6 8 5 40 46, 46 প্লাস 35, 46 প্লাস 35 কত হয় 76 81, 3 3 9 8 6 48 48, এখানে 40 48 40 কত হয় 40 88 88 প্লাস এখানে কত হবে 88 প্লাস 9 97, তো এখানে কত আসতেছে আমাদের 97 আসতেছে। তারপরে দেখো 2 2 4 5 4 9 9 7 কত হবে 16 আসতেছে। তারপরে দেখো 3 2 6 6 4 10 10 8 18 আসতেছে। আচ্ছা সরি এখানে 18 নেই, 3 2 6 6 6 12 12 8 কত হবে 20 হবে, এখানে এখানে কত আসবে 20, 2 5 3 16 17 17 প্লাস 21 কত হয় 7 8, এখানে কত হবে এখানে 38 আসবে 38, 3 6 3 18 19 20 21, 21 প্লাস 24 কত হবে 45। তো বি এর গুণফলটা এটা বেরিয়েছে, দেখো বি এর গুণফলটা এটা কোশ্চিনে দেখবে স্টেটমেন্ট 2 এ এটাই দেওয়া আছে 81 97 16 গুলি 38 45, তাহলে বি এর গুণফলটাও এটাই দেওয়া আছে, তাহলে বি এর স্টেটমেন্ট 2টাও কী হবে সঠিক হবে। এবার চলছে দুটোই সঠিক আসছে, দুটোই সঠিক আসলে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। অপশান এ হওয়ার জন্য কি বলছিলাম যে এইটা সঠিকের জন্য এ কি দায়ী, দেখো এইটা গুণফল সংজ্ঞাত নয়, তারপরে যোগফল সংজ্ঞাত নয়, তার জন্য বি এর গুণফলটা কি কোনোভাবে দায়ী, কিংবা বি এর গুণফলটা কি কোথাও স্টেটমেন্ট 1-এ ব্যবহার করা হয়েছে, কোথাও ব্যবহার করা হয়নি, এরা সংজ্ঞাত নয়, ওটা সেম হয়নি, সেই জন্য সংজ্ঞাত নয় এগুলো, তার জন্য বি এর গুণফল এখানে কোনো এফেক্ট ফেলেনি, মানে এখানে কোনো বি এর গুণফলটা এখানে কোথাও অ্যাপ্লাই করা হয়নি, সুতরাং অপশান এ হবে না। তাহলে কে পড়ে আছে অপশান বি হবে, তাহলে অপশান কোনটা হবে অপশান বি, এটাই উত্তর। নেক্সট দেখো নেক্সট তিনেরটা কী বলেছে, বিবৃতি 1-এ কী বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি নট ইকাল টু বি এ হবে বলছে। আচ্ছা আগে বের করে দেখি এ বি নট ইকাল টু বি এ হচ্ছে কিনা, ফার্স্ট বের করবে এ বি, এই ম্যাট্রিক্সটা কত আছে 0 1 2 0 1 2 1 2 3 3 1 1, এটা একটা এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্সটা কী আছে এখানে, বি ম্যাট্রিক্সটা 2 1 3
-1 0 1 3 -1 4। তো এদের গুণফল করলে কত হবে? আচ্ছা গুণফলে দেখো প্রথম এলিমেন্টটা কত আসবে, এটার সঙ্গে এটা গুণ করলে 0 -1 + 6, ফার্স্ট এলিমেন্ট আসবে 5। প্রথম এলিমেন্টটা জাস্ট আমরা দেখতেছি, এবার বি এ দেখতেছি। এখানে বলেছে এ বি নট ইকুয়াল টু বি এ বলেছে, তাহলে বি এর গুণফলটা করে দেখছি। 2 1 3 -1 0 1 3 -1 4 বি ইন্টু এ বলতে কত, এখানে এ বলতে এইটা 0 1 2 1 2 3 3 1 1। তাহলে এখানে প্রথম এলিমেন্ট কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 0 1 9, তাহলে প্রথম এলিমেন্টে কত আসবে, এখানে 10 আসবে। তো একটু লক্ষ্য করো, এ বির গুণফলে প্রথম এলিমেন্ট 5 আসছে, বি এর গুণফলে প্রথম এলিমেন্ট কত আসছে, 10 আসছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এ বি নট ইকুয়াল টু বি এ। প্রথম এলিমেন্টটা যদি দুজনের আলাদা হয়ে যায় তাহলে কখনোই এ বি ইকুয়াল টু বি এ হবে না। তো আমরা আর বাকি গুণগুলো করে দেখলাম নি। তো প্রথম স্টেটমেন্ট কি হলো, প্রথম স্টেটমেন্ট সঠিক হলো, স্টেটমেন্ট 1 সঠিক। এবার স্টেটমেন্ট 2 যাব, মানে বিবৃতি 2 যাব। বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন, এটা বিবৃতি 2 কী বলেছে, ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ম্যাট্রিক্সের গুণ কি বলছে, ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম মেনে চলে না, বিনিময় নিয়ম মেনে চলে না। এটা আমরা সত্য, কেন, ম্যাট্রিক্সের গুণ এ বি নট ইকুয়াল টু কী হয়, এ বি নট ইকুয়াল টু বি হয়, এটাই হচ্ছে বিনিময় নিয়ম। তো বিনিময় নিয়ম সাধারণত মেনে চলে না, সাধারণ জেনারেলি কী বলছিলাম আমরা, জেনারেলি ম্যাট্রিক্সের গুণ এ বি নট ইকুয়াল টু বি হয়। তাহলে জেনারেলি আমাদের ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম মেনে চলে না, তাহলে এটাও কী হবে, এটাও সঠিক। এবার চলে আসো, দুটোই সঠিক। দুটোই সঠিক হলে কোন অপশানটা হবে, হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। তো অপশান এ হওয়ার জন্য কি বলছিলাম, যে এইটা স্টেটমেন্ট 2টা কোথাও কি স্টেটমেন্ট 1-এ ব্যবহার হয়েছে, যদি ব্যবহার হয় তাহলে অপশান এ হবে, আর যদি স্টেটমেন্ট 2টা স্টেটমেন্ট 1-এ কোথাও ব্যবহার না হয় তাহলে অপশান বি হবে। তো এখানে দেখো অপশান স্টেটমেন্ট 2টা কী বলেছে, বিনিময় নিয়ম মেনে চলে না। আর স্টেটমেন্ট 1-এ দেখো, স্টেটমেন্ট 1-এ দেখো এ বি নট ইকুয়াল টু বি এ হচ্ছে, মানে কি এখানে বিনিময় নিয়ম মেনে চলছে না। তাহলে স্টেটমেন্ট 1টাই দেখো, স্টেটমেন্ট 2টাই দেখো স্টেটমেন্ট 1-এ অ্যাপ্লাই হয়েছে। স্টেটমেন্ট 2টাই বলা আছে যে বিনিময় নিয়ম মেনে চলে না, আর স্টেটমেন্ট 1-এ দেখলাম, সেখানে গুণ করে দেখলাম যে এ বি নট ইকুয়াল টু বি হচ্ছে, মানে এখানে বিনিময় নিয়ম সিদ্ধ করছে না। সুতরাং এই জায়গাটায় স্টেটমেন্ট 2টাই অ্যাপ্লাই হচ্ছে, তাহলে অপশান কোনটা হবে, অপশান বি হবে, অপশান এ হবে, অপশান এ হবে। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, বিবৃতি 1-এ কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস বির হোল স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার হবে বলেছে। তো স্টেটমেন্ট 1-এ কী বলেছে, এ প্লাস বির হোল স্কোয়ারের মানটা এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার হবে না। আচ্ছা এ প্লাস বির হোল স্কোয়ারের মানটা আমরা বের করে দিচ্ছি, এ প্লাস বির হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটার সঙ্গে এর সঙ্গে আর গুণ করবো, এর সঙ্গে টোটালটার গুণ হবে এ প্লাস বি, প্লাস বি এর সঙ্গে টোটালটার গুণ হবে এ প্লাস বি। তো এর সঙ্গে আর গুণ করলে কথা হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর সঙ্গে এটা গুণ করলে কথা হবে বি স্কোয়ার। তাহলে এখানে কোনোভাবে কি এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার হচ্ছে নি। আচ্ছা তখনই হবে যদি এ বি আর বি এটা কী হয়, একই হয়। এ বি ইকুয়াল টু বি এ হলে তখনই এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার এখানে লেখা যাবে, কিন্তু এখানে একই নয়। আচ্ছা সেকেন্ড স্টেটমেন্ট কী বলেছে, তাহলে এখান থেকে কী লিখতে পারি, আচ্ছা বিবৃতি 2 বের করতেছি আমরা, বিবৃতি 2 ব্র্যাকেটের রিজন কী আছে, ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম মেনে চলে না। কী বলেছে সেকেন্ড স্টেটমেন্ট, ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম মেনে চলে না, মানে কি বলছে, এ বি নট ইকুয়াল টু কী হয়, বি এ হয়, এটা বলেছে। তো দেখো এটাও ঠিক আছে, এটাও সঠিক। আচ্ছা এইটা কি সঠিক, তো এ প্লাস বির হোল স্কোয়ারের মানটা কী বলেছে, এইটা বলেছে। তাহলে আমাদের কোশ্চেনে কী দিয়ে আছে, এ প্লাস বির হোল স্কোয়ারের মানটা কী দিয়ে আছে, নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটা ঠিকই দেওয়া আছে, কেন ঠিক দেওয়া আছে, কারণ এখানে এ বি আর বি এর সমান নয়,
সমান হলে তাহলে এটাকে সমান লিখতাম, তাহলে কখনোই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানটা a প্লাস বির হোল স্কোয়ার হবে না, a প্লাস বির হোল স্কোয়ারের মানটা কখনোই এটা আসবে না। কেন আসবে না? কারণ এখানে এ বি আর বি এ কখনোই সমান নয়। তো এই বিবৃতিটাও কি আছে? এই বিবৃতি সঠিক। এবার দেখো সঠিক আসলে কি বলছিলাম, অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। তো অপশান এ হওয়ার জন্য কি বলছিলাম, যে এইটা যে সঠিক হচ্ছে তার জন্য কি এ দায়ী? অবশ্যই এটা দায়ী। কেন দায়ী? এই যে এখানে 2ab নট ইকাল টু লিখছি, যদি এটা সমান হয়ে যেত তাহলে এটা তাহলে এখানে সমান হয়ে যেত। কেন সমান হয়ে যেত? এখানে এ বি আর বি এর জায়গায় কী লিখে দিতাম, এখানে বি এর জায়গায় আমরা, এটা যদি সমান হতো, এ বি সমান বি এ যদি হয়ে যেত তাহলে কি হতো, এখানে বি এর জায়গায় আমরা এ বি লিখে দিতাম, তাহলে এ বি প্লাস এ বি কত হয়ে যেত, 2ab হয়ে যেত, তখন এটা সমান হয়ে যেত। এটা অসমান কেন? এ বি নট ইকাল টু বি এ বলেই এটা এখানে অসমান। এখানে আমরা 2ab লিখতে পারি না, এটা অসমান বলে এখানে আমরা 2ab লিখতে পারি না, কারণ এখানে এই জায়গাটা অসমান, দেখো এটা কি আছে, অসমান, সেই জন্য এখানে নট ইকাল টু এসছে। তো এই কন্ডিশানটা আমরা 1 নম্বর বিবৃতিতে অ্যাপ্লাই করেছি। তো সুতরাং 1 নম্বর বিবৃতিতে সঠিকের জন্য এ দায়ী। তাহলে অপশান কী হবে? অপশান এ আসবে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা বিবৃতি 1-এ কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এটা কি বলছে, এ ইন্টু বিসি, তাহলে 3টা ম্যাট্রিক্স দেওয়া, তাহলে এ ইন্টু বিসি সমান কী বলা আছে, এ বি ইন্টু সি, এটা হয়। আচ্ছা দেখো 3টা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, সেখানে দেখবে বিসির সঙ্গে গুণ করবে, তারপরে তার সঙ্গে এ গুণ করবে, যে রেজাল্ট আসবে, এ বি গুণ করে তার সঙ্গে সি গুণ করবে, একই রেজাল্ট আসবে। সুতরাং এটা কি হয়, এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি, তাহলে এটা কী হবে, সঠিক আসবে। সঠিক করে দেখার দরকার নেই, কারণ আমরা সূত্র জানি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি হয়। এবার দেখো স্টেটমেন্ট 2 দেখো, বিবৃতি 2 কী বলেছে, রিজন কী বলেছে, যে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম ব্র্যাকেটে অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। তো দেখো স্টেটমেন্ট 2টা কী বলছে, ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। এটাও ঠিক, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংযোগ নিয়ম সিদ্ধ করে। এবার চলে আসো, দুটোই সঠিক আসছে, তাহলে কোন অপশান হবে, হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। তো অপশান এ হওয়ার জন্য আমরা কি বলছিলাম, যে 1 নম্বর স্টেটমেন্ট সত্যের জন্য 2 নম্বর স্টেটমেন্ট দায়ী যদি থাকে, কিংবা 2 নম্বর স্টেটমেন্টটা যদি 1 নম্বর স্টেটমেন্টে যদি কোথাও ব্যবহার হয়ে থাকে, তাহলে অপশান এ হবে। এবার দেখো 2 নম্বর স্টেটমেন্টে কী বলছে, ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম মেনে চলে। এইটা কি আমরা 1 নম্বর স্টেটমেন্টে ব্যবহার করেছি? দেখো 1 নম্বর স্টেটমেন্টে যেটা ছিল এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি আছে, তো এটাই হচ্ছে সংযোগ নিয়ম। স্টেটমেন্ট 2টা বলছে সংযোগ নিয়ম মেনে চলে, সেই স্টেটমেন্টের 2টাই এখানে আমাদের তুলে দিয়েছে। সুতরাং এই স্টেটমেন্টে আমাদের 2 নম্বর স্টেটমেন্টটা কি হয়েছে, ব্যবহার হয়েছে। সংযোগ নিয়মটা এখানেই দেখো ব্যবহার হয়েছে, এখানে সংযোগ নিয়মটা বলেছি, সেই সংযোগ নিয়মটা এখানে ব্যবহার হয়েছে। সুতরাং এটা সত্যের জন্য এ দায়ী, স্টেটমেন্ট 2 দায়ী। তাহলে অপশান কী হবে, অপশান এ হবে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলছে, বিবৃতি 1, ফার্স্ট বিবৃতি 1, যেটা হচ্ছে অ্যাসারশন। বিবৃতি 1 কী বলেছে, এবিসি এর প্রত্যেকটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এমন যে এ বি ইকাল টু এসি, তাহলে বি ইকাল টু সি হবে। দেখো এ বি ইকাল টু এসি, এটা কী বলছে, তাহলে বি ইকাল টু সি হবে। আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কী বলছিলাম, এ বি ইকাল টু এসি হলে এরকম এ কেটে গিয়ে বি ইকাল টু সি হয় না। তো এখানে বলছে এ বি ইকাল টু এসি হলে বি ইকাল টু সি হবে বলেছে, কিন্তু এটা মিথ্যা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেই জন্য এটা মিথ্যা হবে। বিবৃতি 1 মিথ্যা আসবে। নেক্সট চলে আসে বিবৃতি 2। এটা রিজন কি বলছে, যে এ বি সি 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ইকাল টু এসি হয় তবে বি ইকাল টু সি হবে। দেখো এখানে করে দেখতে হবে, এ ইকাল টু কত দেওয়া আছে
1 0 0 0, বি ইকাল টু কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা 0 0 1 0, আর সি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে 0 0 0 1। এখানে বলেছে যে এ বি ইকাল টু এসি হয়। আচ্ছা এ বি ইকাল টু এসি আগে বের করব। এ বি সমান কত হবে 1 0 0 0, এ ইন্টু বি কত হবে 0 0 1 0 সমান, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, এরকম গুণ হবে, এটা 0 0, তাহলে কত হবে 0 0 0 0 আসবে, 0 0 কত হবে 0 হবে, 0 0 কত হবে 0 হবে। এ বি বেরোলো। এবার এসি দেখব, এসি সমান কত হবে, এ বলতে কোনটা এইটা 1 0 0 0, সি বলতে কত হবে 0 0 0 1, তাহলে এটা কী হবে 0 0, তাহলে কত আসবে এখানে 0 আসবে, 0 0 কত আসবে 0 0 0 কত হবে 0 হবে, 0 0 কত হবে 0 হবে। তাহলে দেখো এ বির মানটা এটা বাড়াচ্ছে, এসির মানটা এটা বাড়াচ্ছে, তাহলে দুটোই সমান বাড়াচ্ছে। তাহলে এখানে কী হবে, অতএব এ বি ইকাল টু এসি, এ বি ইকাল টু এসি। তো কী বলেছে, এ বি ইকাল টু এসি হয় তবে বি ইকাল টু সি। আচ্ছা এখান থেকে কি বি ইকাল টু সি বলা যাচ্ছে, দেখো তো বি এর মানটা কত আছে, দেখো বি এর মানটা এইটা আছে, সি এর মানটা এইটা আছে 0 0 1 0, সি এর মানটা 0 0 0 1, তো দুটো কি সমান আছে, এখানে 1 আছে এখানে 0 আছে, এখানে 0 আছে এখানে 1 আছে, তাহলে বি ইকাল টু সি হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে বি নট ইকাল টু সি হচ্ছে। কিন্তু বইয়ে দেওয়া আছে যে এ বি ইকাল টু এসি হলে বি ইকাল টু সি হবে বলেছে, কিন্তু এখানে হচ্ছে না, সেই জন্য এই বিবৃতিটা কী হবে, এটাও মিথ্যা হবে। আচ্ছা কোন অপশান হবে, আচ্ছা দুটো অপশান এখানে মিথ্যা বাড়াচ্ছে। আচ্ছা এ বি সি ডির মধ্যে কোনোটা, দুটো অপশান কিন্তু কোনোটাই মিথ্যা নেই। আচ্ছা এখন তো বি ইকাল টু সি হচ্ছে না, কিন্তু বইয়ে দেওয়া আছে যে বি ইকাল টু সি হবে, এটা অবশ্যই মিথ্যা হবে। আচ্ছা এর উত্তর কত আছে, এর উত্তর আছে অ্যাসারশন রিজনিং ডি, মানে 1 নম্বরটা মিথ্যা 2 নম্বরটা সঠিক বলেছে। আচ্ছা অপশান ডি উত্তর আছে বই, বাট এখানে আমাদের দুটোই মিথ্যা বাড়াচ্ছে, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। আচ্ছা শোনো, এটা নতুন বই, হয়তো কোথাও কোনো অঙ্ক ভুল থাকতে পারে, কিংবা আমারও কোথাও হয়তো কোনো ভুল থাকতে পারে, সুতরাং তোমরা এই অঙ্কটা একটু দেখে নেবে, কারণ দুটোই মিথ্যা হচ্ছে, মিথ্যা কিন্তু কোনো অপশান নেই, সুতরাং ডি অপশান কিন্তু হবে না। এখানে উত্তর দেওয়া আছে যে বইয়ে উত্তর দেওয়া আছে যে ডি অপশান, কিন্তু ডি অপশান হবে না। ডি অপশান হতে গেলে প্রথমটা মিথ্যা হতে হবে, দ্বিতীয়টা সঠিক হতে হবে, কিন্তু এখানে দ্বিতীয়টা মিথ্যা বাড়াচ্ছে। কখনো এ বি ইকাল টু এসি হলে বি ইকাল টু সি এখানে হচ্ছে না, অমনি বি ইকাল টু সি হচ্ছে না, সুতরাং এই জন্য বি ইকাল টু বিবৃতি টুটা কিন্তু মিথ্যা হচ্ছে। সেই জন্য অঙ্কটা হয় কোথাও ফল্ট আছে, নাহলে আমার কোথাও হয়তো ভুল হতে পারে, তোমরা একটু স্যারের কাছে একটু জেনে নেবে। নেক্সট 7টা দেখো, 7টা কী বলছে, বিবৃতি 1-এ, বিবৃতি 1 অ্যাসারশন কী বলেছে, দুটো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে দেওয়া আছে। ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে 4 2 -1 3 5 7 1 -2 1, এটা সমান কী দেওয়া আছে 4 5/2 0 5/2 5, সরি 5/2, এখানে হবে 5/2 0 5/2 1 প্লাস 0 -1/2 -1 হাফ 0 9/2 1 -9/2 0। দেখো এটা বিবৃতি 1 দেওয়া আছে, এটা কি ঠিক আছে বিবৃতি 1টা? এই ম্যাট্রিক্সটাকে এরকম দুটো যোগফল আকারে লিখেছে, দেখো এটা ঠিক আছে কিনা দেখো, এখানে 4 আছে, তাহলে এইখানে এই দুটোকে যোগ করলে ফার্স্ট এলিমেন্ট কি 4 আসবে, 4 যুক্ত 0 দেখো 4ই হচ্ছে, ঠিক আছে। এখানে 2 আছে, দেখো এই দুটোকে যোগ করলে কি 2 আসবে, 5/2 -1/2 কত হয় 4/2 মানে 2 হবে, তাহলে এখানে 2 আছে। আচ্ছা এখানে এটা যোগ করলে কত -1, দেখো -1 পড়ে গেছে। এখানে 3 আছে, এটা যোগ করলে 3 হচ্ছে কিনা দেখো, 5 + 1 কত হয় 6, 6/2 কত হবে 3 হবে। এখানে দেখো 5 + 0 কত হবে 5, 5 + 0 5ই আছে। আচ্ছা 5/2 + 9/2 9 5 14/2 মানে 7 হবে, ঠিক আছে। 1 এখানে হবে 0 + 1 কত হয় 1 হয়, 5/2 - 9/2 কত হয় -4/2 মানে ভাগ করলে -2 হচ্ছে। এখানে কত আছে, এটা 1 আছে, 1 + 0 কত হয় 1 হয়, তাহলে এই বিবৃতিটা কী হবে
সত্য হবে, মানে সঠিক হবে। নেক্সট চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 এটা হচ্ছে রিজনে কি বলেছে যে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম বিপরীত সময় ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। একটা বর্গ ম্যাট্রিক্সকে এখানে বলেছে যে একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম প্লাস বিপ্রতিসম সমষ্টির আকারে লেখা যায়, এটা বলেছে। প্রকাশ করা যায়, অবশ্যই প্রকাশ করা যায়। একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা কি বলেছিলাম, একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ থাকে তাকে প্রতিসম ও বিপ্রতিসম সমষ্টির আকারে লেখা যায়। এ ইকাল টু কী হবে, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। যেটা এটাকে ক্যালকুলেশন করলে হাফ কমন নিয়ে যদি ক্যালকুলেশন করি দেখবে এই আসবে। যেখানে এইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে সিমেট্রিক প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে যদি ট্রান্সপোজ করি ঘুরে এটাই আসবে। সুতরাং এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এইটা হচ্ছে বিপরীতসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে বিপরীত বা স্কিউ সিমেট্রিক, ইংরেজিতে বলা হয় স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। তাহলে কি বললাম, একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম ও বিপরীতসম সমষ্টির আকারে লেখা যায়। তাহলে এই যে স্টেটমেন্ট 2 দিয়েছে এটাও কি হবে, সঠিক হবে। স্টেটমেন্ট 2ও কী হবে, সঠিক হবে। এবার চলে আসুন, যদি দুটোই সঠিক থাকে তাহলে আমরা কি বলেছিলাম, দুটো সঠিক থাকলে অপশান এ নাহলে অপশান বি হবে। কি বলেছিলাম, অপশান এ কখন হবে, অপশান এ তখনই হবে যে স্টেটমেন্ট 1টা সঠিকের জন্য যদি স্টেটমেন্ট 2টা দায়ী থাকে, কিংবা বিকজ লাগাতে পারো। তো দেখো অপশান এটা যে সঠিক হয়েছে তার জন্য কি স্টেটমেন্ট 2 দায়ী? তোমরা একটু লক্ষ্য করো, এই যে স্টেটমেন্টটা দিয়েছে একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বিপরীতসম সমষ্টির আকারে লেখা যায়, এইটা কি এখানে ব্যবহার হয়েছে? দেখো এই একটা ম্যাট্রিক্স, এটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখেছি। যার এইটা একটু লক্ষ্য করো, এই যে ম্যাট্রিক্সটা আছে এইটা যে সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কী করে বুঝলাম, দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট কী আছে, সমান আছে দেখো। আর এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট কী আছে দেখো, সমান আছে। এটার সঙ্গে এটা দেখো সমান আছে। তো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে ইকাল টু এ জি আই হয়। তো দেখো এটার সঙ্গে এটা কি সমান আছে, সমান আছে, সমান আছে। সুতরাং এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রতিসম সিমেট্রিক। আর এটা দেখো এটা কি আছে, এটা দেখো এটা 0 0 0, কর্ণ বরাবর এলিমেন্ট কী আছে, 0 আছে। এবং এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান আছে কিন্তু অপোজিট সাইন, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের সমান আছে কিন্তু অপোজিট সাইন, এই এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট সমান আছে কিন্তু অপোজিট সাইন। সুতরাং এটা কী হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ও বিপরীতসম সমষ্টির আকারে এখানে লেখা আছে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এটা বিপরীতসম ম্যাট্রিক্স, দুটো সমষ্টির আকারে লেখা আছে। তো দেখো স্টেটমেন্ট 2 ওটাই বলেছিল যে একটা ম্যাট্রিক্সকে প্রতিসম বিপরীতসম সমষ্টির আকারে লেখা যাচ্ছে, সেটাই আমরা এখানে ব্যবহার করেছি। সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক যোগফল আকারে এখানে ব্যবহার হয়েছে। সুতরাং স্টেটমেন্ট 2টা স্টেটমেন্ট 1-এ অ্যাপ্লাই হয়েছে। তো আমি বলছিলাম যে স্টেটমেন্ট 2টা যদি স্টেটমেন্ট 1-এ অ্যাপ্লাই হয় তখন অপশান কোনটা হবে, অপশান এ হবে, এটাই হবে অ্যান্সার। তাহলে লিখবে অপশান এ। ঠিক আছে, তোমাদের অ্যাসারশন রিজনিংয়ের যে 7টা অঙ্ক ছিল 7টা অঙ্ক করে দিলাম। নেক্সট ডেটে তোমাদের ট্রু ফলস অঙ্কগুলো করানো হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।